হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিরো কনসেপশন। আজকের ভিডিওতে আমরা বর্তমান মার্কেটে থাকা টপ 5 ফোন নিয়ে কথা বলবো, যে ফোনগুলো বর্তমান মার্কেটে সব থেকে সেরা এবং এই ফোনগুলো আপনারা 20 থেকে 27,000 টাকার মধ্যে কিনতে পারবেন। সো গাইস, আজকের ভিডিওতে আমরা যে ফোনগুলোকে রেখেছি সেই ফোনগুলো বর্তমান মার্কেটে থাকা অন্য সকল ফোনের থেকে পারফরমেন্সের দিক থেকে অনেক বেশি এগিয়ে থাকবে আমার কাছে মনে হয়েছে। সো গাইস, সেই জন্য এই ফোনগুলোকে আজকের ভিডিও লিস্টে রেখেছি। সো গাইস, আর বেশি কথা না বাড়িয়ে এখনই চলে যাব মূল ভিডিওতে। চলে যাওয়া যাক, এখনই কী ফোন আছে আমাদের আজকের ভিডিওর লিস্টে এখনই জেনে নেওয়া যাক। তবে মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে, আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে আর ভিডিওটি যদি আপনার জন্য একটু উপকারে আসে, ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আজকের ভিডিওতে আমরা সর্বপ্রথম যে ফোনটি নিয়ে কথা বলবো সেই ফোনটির নাম হচ্ছে Redmi Note 12 Pro 5G। এই ফোনটি বর্তমান বাংলাদেশ মার্কেট থেকে আপনারা 8/128GB ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 27,999 টাকায় আনঅফিশিয়ালি। তবে এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে এবার জেনে নেওয়া যাক। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন সহ 6.67 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন 120 হার্জ রিফ্রেশ রেট এবং ডলবাই ভিশন পেয়ে যাবেন HDR 10+ এর সাপোর্টের পাশাপাশি 900 নিটস ম্যাক্স ব্রাইটনেস পর্যন্ত কিন্তু উঠতে পারে এই ফোনটির ডিসপ্লে। তবে এই ফোনটিতে যেহেতু ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সেহেতু অ্যামোলেড ডিসপ্লে থেকে কিন্তু এই ডিসপ্লেটি অনেকাংশে এগিয়ে থাকবে। অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে অনেকাংশে দেখা যায় যে ওই যে দাগ টাগ পড়ে যায়, তো সেই ক্ষেত্রে ওলেড ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু আবার এই ধরনের কোনো প্রবলেম আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। সো এই ডিসপ্লেটিতে 120 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি যেহেতু ভালো মানের একটি পিক ব্রাইটনেস রয়েছে এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হচ্ছে 395 পিপিআই। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ডিসপ্লে থেকে আপনি মোটামুটি ভালো মানের পারফরমেন্স কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর কিন্তু এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। এবং এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজুলেশনে 30 FPS এবং এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, এবং এই সেলফি শুটারটি দিয়েও সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p-তে 30 FPS। ব্যাটারি হিসাবে এই ফোনটিতে থাকবে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার কিন্তু থাকবে। এবং এই ফোনটি 0 থেকে 50% পর্যন্ত চার্জ ধরতে পারে মাত্র 15 মিনিটে এবং 100% পর্যন্ত চার্জ ধরতে পারে মাত্র 46 মিনিটে। এবং এবার যদি কথা বলি এই ফোনটির পারফরমেন্স সেকশনকে নিয়ে, তাহলে এখানে অ্যান্ড্রয়েড 12 দিয়ে রান করবে এই ফোনটি, তবে আপডেট করে আপনারা অ্যান্ড্রয়েড 13 পর্যন্ত আসতে পারবেন এবং MI UI 13 থাকবে এই ফোনটিতে। এবং চিপসেট হিসাবে এখানে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 10806 ন্যানোমিটার ট্রানজিস্টরের এই প্রসেসরটি, এবং এই প্রসেসরটি কিন্তু মোটামুটি ভালো মানের একটি প্রসেসর। এবং এই ফোনটিতে জিপিইউ হিসাবে থাকবে মালি G64 MC4 এই জিপিইউটি, এবং এই ফোনটিতে রম হিসাবে থাকবে 128GB এবং 256GB ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, এবং এই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। সাউন্ডের কথা বলতে গেলে এখানে 3.5mm জ্যাক থাকবে, লাউড স্পিকার থাকবে, তারপর হচ্ছে স্টেরিও স্পিকার কিন্তু থাকবে। সিকিউরিটির কথা বলতে গেলে এখানে ফিঙ্গারপ্রিন্ট থাকবে, তারপর হচ্ছে ফেস লক থাকবে, তবে ফিঙ্গারপ্রিন্ট থাকবে এই ফোনটির সাইডে। এই প্রাইস রেঞ্জে আমরা এই সকল ফোনগুলো থেকে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই আশা করতে পারি, যেখানে কিছুটা পিছিয়ে থাকবে Redmi Note 12 Pro। অন্য সকল দিক থেকে বিবেচনা করতে গেলে Redmi Note 12 Pro একটি গোছানো প্যাকেজই হতে পারে আপনার জন্য। এরপর যদি আমরা কথা বলি Infinix Note 30 Pro যে ফোনটি রয়েছে এই ফোনটিকে নিয়ে, তাহলে এই ফোনটি আপনারা বর্তমান বাংলাদেশ মার্কেট থেকে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুটিভাবে কিন্তু পেয়ে যাবেন। অফিসিয়ালি এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে 8256 ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 27,999 টাকায়। আর অফিসিয়ালি বাংলাদেশে এটি একমাত্র ফোন যে ফোনটিতে দুইভাবে চার্জ করতে পারবেন, একটি হচ্ছে রিভার্স চার্জিং সিস্টেম আর একটি হচ্ছে অ্যাজ ইউজুয়াল ওয়্যার ব্যবহার করে আমরা যেভাবে চার্জ করি সেভাবে। সো এবার জেনে নেওয়া যাক এই ফোনটিতে আর কি ফিচার্স থাকছে এবং কি কনফিগারেশন দিয়ে বিল্ড করা হয়েছে এই ফোনটিকে। এই ফোনটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.67 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। তারপরে হচ্ছে এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 395 পিপিআই এবং 120 হার্জের হাই রিফ্রেশ রেটের পাশাপাশি 900 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত উঠতে পারে এই ফোনটির ডিসপ্লে। সো এই ফোনটির ডিসপ্লে আপনাকে অবশ্যই স্যাটিসফাইড করবে, এটি একটি ভালো মানের ডিসপ্লে। এরপর যদি কথা বলি এই ফোনটির ক্যামেরাকে নিয়ে, তাহলে এখানে 108 মেগাপিক্সেলের একটি মেইন শুটার থাকবে, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর থাকবে এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকবে, যেখান থেকে আপনারা মোটামুটি ভালো মানের ছবি কিন্তু নিতে পারবেন। ফোনটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1440p-তে 30 fps এবং 1080p-তে 30 fps, এবং এখানে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। সাউন্ডের কথা বলতে গেলে এখানে
3.5 মিলিমিটার জ্যাক থাকবে এবং স্টেরিও স্পিকার কিন্তু এখানে মিস করছি। তারপরে হচ্ছে এখানে কানেক্টিভিটির কথা বলতে গেলে সব ধরনের কানেক্টিভিটি থাকবে এবং ব্যাটারির কথা বলতে গেলে এখানে 5000 mAh একটি ব্যাটারি থাকবে এবং 68 ওয়াটের একটি ওয়াইড চার্জার থাকবে এবং তারপরে হচ্ছে 15 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জিং সিস্টেম কিন্তু এখানে থাকবে। এরপর হার্ডওয়্যার সেকশন নিয়ে কথা বললে এখানে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 13 এবং ইউআই হিসেবে থাকবে XOS 13 এবং চিপসেট হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G99 6 ন্যানোমিটার ট্রানজিস্টরের এই জিপিইউটি। এই প্রাইস রেঞ্জে এই জিপিইউটি কিন্তু একটি কমন এবং এটি একটি জাতীয় প্রসেসর কিন্তু হয়ে গিয়েছে। সো এটি একটি চিপসেট, ভালো মানের একটি চিপসেট যা মোটামুটি ভালো স্টেবল একটি পারফর্ম কিন্তু করতে পারে। আপনার প্রাইস যদি হয়ে থাকে 25,000 টাকার মধ্যে তাহলে আপনি চলে আসতে পারেন টেকনো ক্যামন 20 প্রো। এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে 24,999 টাকা পেয়ে যাবেন 8256 ভ্যারিয়েন্টে। এটি মোটামুটি একটি ভালো মানের ফোন, একটি গোছানো প্যাকেজ। এই ফোনটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.67 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। 120 হার্জের হাই রিফ্রেশ রেটের পাশাপাশি অলওয়েজ অন ডিসপ্লে থাকবে এবং এই ফোনটিতে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ। 64 মেগাপিক্সেলের একটি মেইন শুটার থাকবে, তারপরে হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর কিন্তু থাকবে এই ফোনটিতে। এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যেটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p-তে 30 fps এবং মেইন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবে 1080p-তে 30 fps। এখানে ব্যাটারি হিসেবে থাকবে 5000 mAh একটি ব্যাটারি এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার কিন্তু থাকবে। সো এই প্রাইস রেঞ্জে 33 ওয়াটের চার্জিং সিস্টেম কিন্তু একটি কমন বিষয়। এরপর হার্ডওয়্যার সেকশন নিয়ে কথা বললে এখানে অ্যান্ড্রয়েড 13 থাকবে এবং HIOS 13 কিন্তু থাকবে এবং চিপসেট হিসেবে এখানে থাকবে মিডিয়াটেক হেলিও G99 6 ন্যানোমিটার ট্রানজিস্টরের এই জিপিইউটি। তারপরে প্রসেসর হিসাবে এখানে থাকবে অক্টা কোর আপ টু 2.2 গিগাহার্জের। তারপরে জিপিইউ হিসাবে এখানে থাকবে মালি G7 MC2 এই জিপিইউ। স্টোরেজ হিসেবে এখানে থাকবে 256 জিবি এবং স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। তারপর এখানে সাউন্ডের কথা বলতে গেলে 3.5 মিলিমিটার জ্যাক থাকবে এবং এখানে কিন্তু স্টেরিও স্পিকার মিস করছে। এবার যদি কথা বলি স্যামসাংকে নিয়ে, তাহলে যারা স্যামসাং লাভার রয়েছেন তারা কিন্তু এই ফোনটির দিকে আসতে পারেন। এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে 128 জিবি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 23,000 টাকায়। ওহো, ফোনের নামটিই তো বললাম না, ফোনটির নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A24 4G এই ফোনটি। তো দেখে নেওয়া যাক এই ফোনটিতে কী কী কনফিগারেশন অফার করছে এই ফোনটি আমাদেরকে। ফোনটিতে 6.5 ইঞ্চি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যেখানে স্যামসাংয়ের সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে সেখান থেকে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স আপনি অবশ্যই পেয়ে যাবেন এবং এই ডিসপ্লেটির রেজলিউশন হচ্ছে 1080x2340 পিক্সেল এবং এই ডিসপ্লেটিতে পিপিআই ডেন্সিটি থাকবে 396 পিপিআই এবং 90 হার্টজ হাই রিফ্রেশ রেটের পাশাপাশি এই ডিসপ্লে থেকে আপনারা 1000 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত উঠতে পারে এই ফোনটির ডিসপ্লে। এবার যদি কথা বলি হার্ডওয়্যার সেকশনকে নিয়ে, তাহলে এখানে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 13, তারপরে One UI 5.1। One UI কিন্তু একটি দুর্দান্ত, একটি মাথা নষ্ট করা স্মুথ একটি ইউআই। আপনি এই ইউআই দিয়ে ফোনটি ব্যবহার করে কিন্তু দুর্দান্ত মজা পাবেন এবং এখানে চিপসেট হিসেবে থাকবে মিডিয়াটেক হেলিও G99 6 ন্যানোমিটার ট্রানজিস্টরের এই জাতীয় প্রসেসরটি। এটি কিন্তু মোটামুটি ভালো মানের একটি প্রসেসর। এর আগে আরও দুটি ফোনে কিন্তু এই সেম প্রসেসর আমরা দেখতে পেয়েছি। সো এখানে ক্যামেরা হিসেবে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং এখানে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকবে 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। তারপরে হচ্ছে এখানে সাউন্ডের কথা বলতে গেলে 3.5 মিলিমিটার জ্যাক থাকবে। কানেক্টিভিটির কথা বলতে গেলে এখানে সব ধরনের কানেক্টিভিটি সিস্টেম থাকবে। ব্যাটারি হিসেবে এখানে থাকবে 5000 mAh একটি ব্যাটারি, তবে এই ফোনটির বক্সে কোনো চার্জার পাবেন না, আপনাকে আউট অফ দি মার্কেট একটি চার্জার কিনে নিতে হবে। তবে এই ফোনটি সাপোর্ট করবে 25 ওয়াটের একটি ওয়্যার্ড চার্জার। আমরা সাধারণত দেখতে পাচ্ছি যে বর্তমান বাংলাদেশে 40,000 টাকার নিচে স্যামসাংয়ের ভালো কোনো ফোনই নেই। তো এই ফোনটি যদি আপনি আনঅফিশিয়ালি বর্তমান বাংলাদেশ মার্কেট থেকে 23,000 টাকা বা 20 থেকে 25,000 টাকার মধ্যে নেন, তাহলে কিন্তু ক্যামেরা, ডিসপ্লে, ডিজাইনের থেকে কিন্তু মোটামুটি ভালো মানের একটি পারফরমেন্স অবশ্যই পেয়ে যেতে পারেন। দেন আপনার প্রাইস যদি আরও কিছুটা কম হয়, আপনার প্রাইস যদি হয় 20 থেকে 22,000 টাকা, তাহলে আপনি চলে আসতে পারেন Realme 11X যে ফোনটি রয়েছে এই ফোনটির দিকে। ফোনটি আপনারা বাংলাদেশ মার্কেট থেকে আনঅফিশিয়ালি 6128 জিবি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 22,000 টাকায় এবং 8128 জিবি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 25,000 টাকায়। সো এই ফোনটি রিয়েলমির রিলিজ হওয়া নতুন একটি ফোন। এই ফোনটিতে মোটামুটি ভালো মানের একটি কনফিগারেশন ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.72 ইঞ্চি একটি আইপিএস এলসিডি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির রেজলিউশন হচ্ছে 1080 ইন্টু 2400 পিক্সেল এবং এই ডিসপ্লেতে থাকবে 392 পিপিআই ডেন্সিটি, 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের পাশাপাশি 500 নিটস পিক ব্রাইটনেস থেকে 680 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত উঠতে পারে এই ফোনটির ডিসপ্লে। এখানে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 13, রিয়েলমি UI 4.0 থাকবে, মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 6 ন্যানোমিটার ট্রানজিস্টরের এই প্রসেসরটি থাকবে এবং জিপিইউ হিসেবে এখানে থাকবে মালি G57MC2 এই জিপিইউটি। এখানে আপনারা ক্যামেরা হিসেবে পাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেলের একটি মেইন শুটার এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকবে এখানে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। তারপরে হচ্ছে ফোনটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080pতে 30 fps। সাউন্ডের কথা বলতে গেলে 3.5 মিলিমিটার জ্যাক থাকছে এবং লাউড স্পিকার থাকবে। কানেক্টিভিটির কথা বলতে গেলে এখানে বেশ কিছু কানেক্টিভিটি সিস্টেম থাকবে না, তবে USB Type-C থাকবে। ব্যাটারির কথা বলতে গেলে এখানে 5000 mAh একটি ব্যাটারি থাকবে এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার কিন্তু থাকবে। এই 5টি ফোনের মধ্যে আপনার কাছে কোন ফোনটি সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর হচ্ছে আপনারা আমাকে পরামর্শ দিন আপনারা কোন ধরনের ভিডিও চান, আমি সেই অনুযায়ী আপনাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করব। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।